Hello everyone, Assalamu alaikum. This is Faisal and welcome to my YouTube channel, Faisal BD Niloy. সকালবেলা বের হয়ে পড়লাম। হ্যাঁ, ওটা পরে বুঝাইতেছি। ঠিক আছে, আসলে আমরা নাস্তা করা এবং ট্যাক্সি খোঁজার জন্য বের হচ্ছি। কারণ হচ্ছে আমরা 10 পয়েন্টস ঘুরবো গ্যাংটকের, আর এটা ঘোরার জন্য আমাদের একটা ট্যাক্সি দরকার। তো আমরা ঘুরতেছি ট্যাক্সির জন্য, আর নাস্তা করবো, এবার ঘুরতে বের হবো। তো ট্যাক্সি এখানে আমরা চেষ্টা করতেছি, বাট 2000 টাকা করে চাচ্ছে। 2000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো দেখি খুঁজে পাওয়া যায় কিনা। তো এখন আগে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা নাস্তা করবো। নাস্তা করার জন্য একটা হোটেলে আসলাম, এটা আমরা নাস্তা করব। এরপর হচ্ছে আমরা বের হবো অন্য জায়গায়। আমরা নাস্তা করে 2200 রুপি দিয়ে একটি 7 সিটের গাড়ি ভাড়া করলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এর কমে কোনো গাড়ি আমরা ম্যানেজ করতে পারলাম না। আর আমরা যেহেতু 5 জন লোক, তাই 7 সিটের গাড়ির নিচে আমাদের হবে না, আমাদের 7 সিটের গাড়ি নিতেই হলো। আর আপনারা যদি 4 জন আসেন, সেক্ষেত্রে 2000 বা তার থেকে কম দিয়ে গাড়ি পেয়ে যাবেন। 10 পয়েন্টস না, 7 পয়েন্টসের জন্য গাড়ি পেলাম। তার মানে উনি হচ্ছে আমাদের 7টা স্থানে নিয়ে যাবেন। তো বন্ধুরা, থাকুন আমার সাথে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন ফর ফার্দার নোটিফিকেশন। পাহাড়ের এই দিকটা, বাম দিকটা, আর বাড়িঘরগুলো দেখলে আসলেই অবাক লাগে যে পাহাড়ের ভিতরে কিভাবে বাড়িঘরগুলো করা হয়েছে। মানে রাতে যখন আসতেছিলাম, অসাধারণ একটা ভিউ পাচ্ছিলাম আর কি দেখার জন্য। আমরা 5 জনের গ্রুপ আসছি। 5 জন না এসে 4 জন যদি গ্রুপ হয়, তাহলে আসতে একটু কস্টিংটা কম হয়। কারণ হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে 4 সিটের। 4 সিটের গাড়িগুলো একটু সস্তা পাওয়া যায়, বাট 5 সিট বা 7 সিটের গাড়িগুলো একটু এক্সপেন্সিভ। সো আসলে 4 জনের গ্রুপ করে আসাটা বেটার, আদারওয়াইজ 8 জন এরকম আসলে ভালো হয়। মাঝে মধ্যে ডাউন হিলে যাচ্ছি, আবার মাঝে মধ্যে হচ্ছে আপ হিলে দিয়ে যাচ্ছি। আর ওই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর প্লেস। দাদা, আপনার নাম কি? হ্যাঁ, প্রথম তামং দা আছে আমাদের সাথে। সো দাদা খুবই ভালো মানুষ, মিশুক এবং বাড়িঘরগুলো আসলেই অসাধারণ। বাড়িঘরগুলো দেখেন যে ইলের ভিতরে কিভাবে অনেক বড় বড় ভবন আছে এই দিকটাতে। আমরা চলে আসছি হচ্ছে এই ওয়াটারফল, নাম হচ্ছে বাকথাং ওয়াটারফল। তো আমরা যে 7টি পয়েন্ট ঘুরে দেখার জন্য বের হয়েছি, এই পয়েন্টটা হচ্ছে তার ভিতরে প্রথম পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক দেখা যাচ্ছে এই পয়েন্ট দেখার জন্য। এই বাম দিকটাও বিশাল হিল এরিয়া, আমরা অনেক উপরে আছি, দেখলেই বোঝা যাচ্ছে। বাম দিকে তাকাইলে দেখেন এই দিকটায়। বাকথাম ওয়াটারফল থেকে আমরা বের হয়ে পড়লাম অন্য দিকের উদ্দেশ্যে। বাম দিকটায় খুবই সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে পাহাড়ের আশেপাশে, মানে পাহাড়ের কিনারায়। খুবই সুন্দর লাগে আসলে এই বাড়িঘরগুলো, অদ্ভুত রকমের সুন্দর। কীভাবে আমি আসলে মাঝে মাঝে চিন্তা হয় যে কীভাবে আসলে এই জায়গায় এইভাবে বাড়িঘর হলো। পরবর্তী যেই স্পটে যাবো, ওটার নাম হচ্ছে গুঞ্জন মনাস্ট্রি। দ্বিতীয় স্পটে আমরা অলরেডি চলে আসছি। তো আমরা দ্বিতীয় স্পটটা দিয়ে যাবো, এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল। তো এখানে আমরা দেখবো নিচে নেমে যে টেম্পলটা ঘুরে দেবো। এই যে এখানটায় জায়গাটার নাম খুবই সুন্দরভাবে লেখা আছে। আর টেম্পলটা হচ্ছে নিচের দিকটায়। আমরা টেম্পলের দিকে যাব, হয়তো বা ভিডিও করা যাবে না ওইখানটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 নম্বর ভিউ পয়েন্টে। নাম হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, টাসি ভিউ পয়েন্ট। মানে আমরা যে আসছি এটা হচ্ছে 3 নম্বর। আমরা অলমোস্ট 2টা ভিউ পয়েন্টে ঘুরে ফেলছি, মানে 2টা স্থানে গেছি। এখন এটা হচ্ছে 3 নম্বর স্থান, টাসি ভিউ পয়েন্ট। আমরা এই ভিউ পয়েন্টের দিকে এখন যাবো। তো দেখি ভিউ পয়েন্টটা দেখবো। চলে আসছি টপের দিকে হিলের। আমরা মাটির থেকে এখন অনেক উপরে আমরা চলে আসছি। এখানটায় মামা উঠতেছে, আসলে টায়ার্ড হয়ে গেছে এদিকটা উঠে। ভাই এটা না দেখে বলা যাবে না, উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি।
মানে ফ্যান্টাস্টিক, আসলে খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। একদম টপে চলে আসছি আমরা অলমোস্ট। আমরা এখন হচ্ছে যে টাসি ভিউ পয়েন্টের আরো উপরের দিকে উঠতেছি। এখান থেকে হচ্ছে 10 রুপিস করে পার পারসন। তো এটা আমরা দিয়ে টিকিট করলাম, আমরা 5 জনই। এখন টিকিট করে আমরা হচ্ছে উপরের দিকটা যাব। আমরা আরো উপরে চলে আসছি, মনে হচ্ছে যে আকাশের কাছাকাছি চলে আসছি। চারিদিকটা কি বলবো, বারবার আসলে একই ডিসিশন দিতে ভালো লাগছে না। না আসলে এই জায়গার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। আমি পয়েন্টের চারিদিক দিয়ে একটা করে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা আকাশ, পাহাড়, পর্বত, খুবই চমৎকার একটা ভিউজ। এক্সকিউজ মি, অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না ভাষায় বলে। আমরা অলরেডি টাসি ভিউ পয়েন্ট থেকে বের হয়ে পড়লাম। এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে পরবর্তী যেই পয়েন্টটা যেখানে যাব ওটা হচ্ছে লাসা ওয়াটারফল। সো এখন কথা বলে যেটা আমাদের ড্রাইভার সাহেব যিনি বললেন ওটা হচ্ছে যে মোটামুটি ছোট ওয়াটারফল, কারণ এখন ওরকম ওয়াটারফলে পানি পাওয়া যায় না। সো ওটা হচ্ছে রেইনি সিজনে বেশি পানি থাকে, এখন মোটামুটি অল্প পানি পাওয়া যাবে। টাসি ভিউ পয়েন্ট থেকে আমরা এখন এখানে হচ্ছে লাসা ওয়াটারফল, এটা ছোট একটা ওয়াটারফল, যে এই দিকটায় দেখতে পাচ্ছেন, এই যে এখানে। তো এই ওয়াটারফলটাতে আমরা যাবো। ওয়াটারফলটা ছোট, যদিও ছোট একটা ওয়াটারফল, এখানে ওরকম পানি এখন নেই, কারণ এখন ওরকম সিজন না পানি পাওয়ার মতো। এই হচ্ছে আমরা ফ্লাওয়ার গার্ডেনের দিকে যাচ্ছি। সো দেখতে থাকুন আমাদের পরবর্তী যেই 7 পয়েন্টসের ভিতরে যেই পরবর্তী পয়েন্ট যেটা আমরা ঘুরবো ওইটা ফ্লাওয়ার গার্ডেন। বিশুকি আমরা অলরেডি টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম। টিকিট করে এখন যাচ্ছি আমরা উপরের দিকটায় ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে। ফুল দেখা যাচ্ছে এখানে। ফুল, আচ্ছা, এখানে কিছু ফ্লাওয়ার গার্ডেন থেকে বের হইলাম। এখন আমরা যেই পয়েন্টটার দিকে যাচ্ছি ওই পয়েন্টটার নাম হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। আর মানে আমরা নেক্সট যাচ্ছি যে পয়েন্টটার দিকে ওটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। তো চলেন দেখা যাক অর্গানিক ভিউ পয়েন্টে ওখানটা কি অবস্থা। ফ্লাওয়ার গার্ডেনে তো তেমন কোনো ফ্লাওয়ার দেখতে পেলাম না, দেখি অর্গানিক ভিউ পয়েন্টে কি দেখা যায়। কি বলবেন? আমরা তো কিছু বলার না, বোবা হয়ে বুঝে থাকে, হাই হ্যালো কিছু বলার না। আমরা এখন চলে আসছি অর্গানিক ভিউ পয়েন্টে। তো এখান দিয়ে আমরা দেখবো হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্টের দিকটা আছে। তো এদিকটা যাচ্ছি। অসাধারণ, খুব সুন্দর এই অর্গানিক ভিউ পয়েন্ট, ফ্যান্টাস্টিক। এখন আমরা অলমোস্ট 6টা পয়েন্ট ঘুরে ফেলেছি। এখন যেই পয়েন্টটা যাব মানে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, গণেশ মন্দির। মানে আমাদের আজকে যেই 7টা স্থানে ঘোরানোর কথা এটা হচ্ছে লাস্ট স্থান, গণেশ মন্দির, ওই যে উপরে দেখা যাচ্ছে। তো আমরা ওখানে যাবো না, নিচ থেকেই দেখতেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট 7 পয়েন্ট যেই স্থানগুলো ছিল, 7টা পয়েন্টে যেই জায়গা আমরা ঘুরবো ওইটার শেষ পয়েন্ট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। টিল দেন, আল্লাহ হাফেজ।